بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا ما اللهم জবান খুলে সবাই মিলে মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান। যারাই না মানিবে কোরআন তারাই যাবে জাহান্নাম। আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। জবান খুলে আল্লাহ পাককে কয়েকটি ডাক দে, লা ইলাহা আল্লাহ ইলাহা, জোর সোরে লা ইলাহা আল্লাহ ইলাহা, মধুর সোরে লা ইলাহা, জোর সোরে লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসগর আলী মিয়া সাহেব, আজকের আরজ গুজর আছেন জনাব আলহাজ দাউদ আব্দুল্লাহ মাহমুদ বাবু সাহেব। আজকের মধ্যমণি যিনি আমার পরপরে আলোচনা করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক সাহেব। আজকে আপনাদের সামনে বাদী ঈশা থেকে আলোচনা করেছেন বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের খতিব এবং ইমাম জনাব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন হুযাইফি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান সাহেব।
আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতা, আজকের মাহফিলের সার্বিক সহযোগিতা যারা আছেন ওদেরকে সহ যিনি উপস্থাপন করেছেন মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব এবং হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান সাহেব, সকলকে সহ আজকে যিনার আয়োজনে গাজীর চট এলাকাবাসীর সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, উপরে সামিয়ানা, নিচে বিছানা, লাইটিং, মাইকিং, সজলা সফলা, শস্য শ্যামলা, এই সুন্দর পরিবেশে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ইশারার নামাজের পর দু চোখ যখন ঘুম চায়, শরীর যখন আরামের বিছানা চায়, অমনি একটি সময়ে দু চোখের ঘুমকে বন্ধ করে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, যেমনি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসা, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার এই সুবর্ণ সুযোগ দয়া করে মায়া করে আল্লাহ এই গোলামদেরকে করে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? পিছনের বন্ধুরা কি বলছেন, খুশি না বেজার? খুশি হলে রবের দেওয়া শিখানো ভাষা দিয়ে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সিংহের মতো, মুসলমান সিংহের মতো আওয়াজ দিয়ে আমরা সকলে মিলে রবের দেওয়া শিখানো ভাষা দিয়ে জবান খুলে একসাথে পড়ে নেই, কালিমাতুশ শুকর আদায় করে নেই, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা এতক্ষণ কার প্রশংসা করলাম? কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহর প্রশংসা করলে কে বেজার হন? আমরা কি শয়তানের খুশি চাই না আল্লাহ পাকের খুশি চাই? যারা যারা আল্লাহ পাকের খুশি চাই জবান খুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। এখনো যারা বাড়ি ঘরে আছে, দোকানপাটে আছে, ওরা মনে করছে দূরের হুজুররা তো এখনো আসে নাই। বিবিকে যে বুঝাচ্ছে, হে বিবি দাও একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, দূরের হুজুররা কিন্তু আসে নাই। কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বাদে মাগরিবের পরপরই আল্লাহ পাক আপনাদের দোয়া সেখানে হাজির করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লিফলেটের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মাইকের আওয়াজের মাধ্যমে খুব সুন্দর আপনারা পরিবেশ বেহেশতের বাগান সাজিয়ে দিয়েছেন। তারপরে বাড়ি ঘরে যারা চলে গিয়েছে, যে দূরের হুজুরে এখনো আসে নাই, মাহফিলটা দেখছেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, এরকম ধ্যান ধারণা যাদের হয়ে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে, আপনার কেউ বা 8:30টার খবর দেখার জন্য পেরেশান হয়ে আছে, কেউ বা কিরণমালারে দেখার জন্য পেরেশান হয়ে আছে। আমরা একটা স্লোগান দিয়ে তাদেরকে বুঝাই দিতে চাই যে না, আমরা হাজার হাজার জনতা এই কোরআনের মাহফিলে এসে গিয়েছি। এই স্লোগানটা দিলে যত মানুষ আসবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, আদ্দাল্লু আলা খাইরি কাফাইলিহি আদ্দাল্লু আলা শাররি কাফাইলিহি, আপনার এবং আমার আমলনামায় প্রত্যেকটা অক্ষরের, আয়াতের প্রত্যেকটা হরফের আমলনামায় আমাদের নেক দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি সেই আওয়াজটা দিতে পারবো? সবাই পারবো? যে আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে, পৃথিবীর সব কিছুর শক্তির চাইতে, ডাকের শক্তির চাইতে আপনার পিতাকে যত না জোরে ডাক দিয়েছেন, আপনার বন্ধুকে যত না জোরে ডাক দিয়েছেন, আপনার সন্তানকে যত না জোরে ডাক দিয়েছেন, তার চাইতে বিকট আওয়াজ দিয়ে আমার আল্লাহর ডাক দিবেন। বাড়িঘর থেকে মানুষ পাগলের মতো ছুটে আসবে যে সেখানে লক্ষ হাজার মানুষ জমা হয়ে গিয়েছে। সেই পরিবেশ যখন হবে, কোরআনের থেকে যখন আলোচনা হবে, সেখানে একটা জান্নাতের পরিবেশ হবে, সেই নিয়তে সেই খেলে জবান খুলে বাড়িঘর থেকে যারা আসতে পারে সেরকম একটা ভূমিকা নিয়ে চিল্লিয়ে বলি নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে
গান বাজনা যেখানে, বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি প্রথমে আপনাদের জবান থেকে আমি একত্রতা ঘোষণা করেছি, এই কালামে হাকিমের মধ্যে ভুল নাই। যারা এখন নতুন আসছেন আপনারা কিছু বলবেন, কি আছে ভুল আছে? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ আছে? আমরা সকলে কালামে হাকিমকে মানি, ঠিক কিনা? আমরা সকলে মহানবীকে মানি, ঠিক কিনা? যারা আল্লাহর কালাম মানে না, নবী মানে না, আমরা তাদেরকে মানি না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব খেয়াল করে প্রতিটি কথাই শুনবেন। তার আগে আগে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাই, আমার মাবুদের কাছে দয়া চাই। আপনাদের যদি দোয়া না থাকে, মাবুদের যদি দয়া না থাকে, আমি ইচ্ছা করলে আমার মন গড়া কোনো কথা বলতে পারবো না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন যাবত, 3 সপ্তাহ যাবত খুব অসুস্থ। এই তো আপনাদের এখান থেকে মনে বেশি হবে না, গাজীপুর থেকে 4টা 1 মিনিটে বাসায় যখন গিয়েছি, ঠান্ডায় সর্দি আমার সমস্যা হয়ে গিয়েছে। তারপরের দিন আবার আমি গত সোমবার, আগের সোমবার ভারতে গিয়েছিলাম। ওখান থেকে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরের দিন আরেক জায়গায় যে 3:30টায় বাসায় ঢুকেছি। কালকে সকাল 7:30 আমার ক্যান্টনমেন্ট, সেখানে এসেছি 17 ঘন্টা গাড়িতে বসে থেকে, শুধু কক্সবাজার। কালকে আবার প্রোগ্রাম করে আজকে ভাইজান বলছে আপনি 9টায় রওনা করেন। আমি বলছি ভাইজান 9টায় রওনা করলে আমার মাদ্রাসার মধ্যে হাজিরা ডাকবে কে? আমার তো ক্লাস আছে, ক্লাস করে 3 ঘন্টা করে তারপর রওনা করে শুধু বলছি দোয়া করেন, ইনশাআল্লাহ যথাসময়ে পৌঁছে যাব। তা আপনাদের দোয়ায়, মাবুদের দয়ায় আমি মাইক যে সময় পাওয়ার কথা তার 2 ঘন্টা আগে আল্লাহ পাক দয়া করে সে মাহফিল আমাকে পৌঁছাই দিয়েছে। আমি মস্তক অবনীত সেরে মালিকের দরবারে শুকর গুজার করছি, আল্লাহ যে সুযোগ করে এখান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে, আমি মাবুদের দরবারে প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার আওয়াজ বোঝেন আপনারা? আমি কুমিল্লার মানুষ, আপনারা ঢাকার মানুষ। আমিও ঢাকাতে ইদানিং 2 বছর আমার বেশি বেশি আসা হয়। বর্তমানে কয়েকটা মিডিয়া চ্যানেলের মধ্যে 5টাতে আমার মাঝে মাঝে আলোচনা হয়। সে চ্যানেলগুলোতে আলোচনা করতে যে আমাকে সে জায়গায় আসতে হয়। তো বন্ধুরা আমার, সিলেটে গেলে ওদের ভাষা বুঝতে বড় করুণ অবস্থা হয়ে যায়। ভোলা, মনপুরা, খাফড়াবাঙ্গা, ভারতে গেলে ওদের ভাষা বুঝতে বড় কঠিন হয়। আপনাদেরকে 2-1টা কথা বলে আমার মেইন আলোচনাতে চলে যাব। যখন ভারতে যাই, ওরা সকালবেলায় ভাপা পিঠা না খাইয়া আমাদেরকে বিদায় করেন। হুজুর ভাপা পিঠা খেয়ে যেতে হবে, কষ্ট করে বাংলাদেশ থেকে আসতাম। আমার 13টা প্রোগ্রামের মতো ভারতে হয়েছে। তো সেখানে ভাপা পিঠার সাথে আমাকে বলে হুজুর রাপ খাবেন, রাপ খেজুরের রস, যেটা আখের রস, আপনারা কি বলেন? খেজুরের রস বলেন। আমরা কুমিল্লার মানুষও খেজুরের রস বলি। আমাকে বলে হুজুর রাপ খাবেন। আমি বললাম 1টা পর্যন্ত আলোচনা করলাম, এত লাখ টাকা কালেকশন করলাম, আমাকে রাপ খাবে কেন? রাপ তো গরুও খায়। তা আমি বসে রইলাম, 2বার জিজ্ঞাসা করে আমি তার কথার বুঝতে না পেরে চুপ করে বসে আছি। তো উনি সম্মতি বুঝতে পেরেছেন যে হুজুর খাবে, এনে দিলেন সামনে। জিজ্ঞাসা করলাম বাবজান এটা কি? বলে এটা রাব। আমি মনে মনে কই যে রাবে খেয়ে যাই। এই ভারতের ভাষা বলছি। এখান থেকে সিলেট, আজমিরগঞ্জ, সাল্লাপাড়া, লাখাই, বানিয়াসং, খাফড়াবাঙ্গা, কলাপাড়া, সেখানে আমার বেশ কয়েক প্রোগ্রাম হয়। সেখানে গেলে বলে মৌলবী সাহেব তুমি একটু মাতো। আমরা তো ওই দেখলাম কত সুন্দর হাফেজ ছাত্রদের কাছে একটু খেদমত করেন, হুজুর এটা দেন সেটা দেন, খুব চাইলে পাওয়া যায়। তো হুজুর আমি একটু খুব ঝামেলা আছি, একজনকে দিয়ে যায় একটু মাতো বুঝেন তো, মানে কথা আলাপ করো আর কি, মাতো একটু মাতো। কতক্ষণ পরে বলছে হুজুর মৌলবী সাহেব কিতা খাইতা রে, বা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি কইলাম কুমিল্লার মানুষ শুকনা গু খাই না, ভিজা গু খাই না। এরকম করুন দৃশ্য। তারপরে 10টায় মাইক দিবে, যখন টিউবওয়েল ধরে অজু করতে যাই, অজু করতে গেলে বলছে হুজুর একটু সুন্দর করে পানি উঠিয়ে দিব। আমি টিউবওয়েল ধরছি, ছাত্রটাও টিউবওয়েল ধরছে। হুজুর যাতা দিমু। আমি বলছি 9 ঘন্টা গাড়ির যাতা দূর বলেছে, আমার আর যাতে হইব না। ছেলেটা আশ্চর্য হয়ে গেছে। আমি তার সাথে একটু মজা করলাম, তার ভাষাটা আমি বুঝতে পারলাম। আবার টিউবওয়েল ধরছি, বাচ্চা বলছে হুজুর পানি উঠিয়ে দিব। আমি বলে বাবা তুমি তো আগে এটা বলেন, দাও একটু পানি উঠিয়ে দাও। তাহলে ওদের এই দৃশ্য ভাষাগুলো করে কমে। এখান থেকে আমাদের যখন ভোলা, মনপুরা, বরিশাল যখন যাই, ওরা কি ভাষায় কথা বলে? আসসালামু আলাইকুম, যে খাইছেন, যে দিছেন, যে নিছেন, যে সব যে 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 যতক্ষণ কথা বলবেন তার সাথে যে আছে।
তারপরে যখন মন পুরো যাবেন, আসসালামু আলাইকুম হাই, খাইছেন হাই, দিছেন হাই, নিছেন হাই, গেছেন হাই, সব হাই 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 হাই। আমরা ঢাকার বন্ধুরা কি এভাবে কথা বলি? তাহলে একটু ব্যতিক্রম আছে। তা আমি জানি না আমার ভাষা আপনারা কি সত্যি বুঝতে পারতেছেন? কণ্ঠে সমস্যা আছে, তো আপনারা যদি দোয়া করেন আস্তে আস্তে কণ্ঠ হয়তো আল্লাহ পাক দয়া করতে পারে। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটি কথাও যেন মিস ইউজ না হয়ে যায়। আজকের প্রধান রৌনক বস মেহমানে উনি আসলে সাথে সাথে ছেড়ে দিবে, 1 সেকেন্ড কোন বক্তাকে বসে আমি ওয়াজ করি না। আর যতক্ষণ না আসে ততক্ষণ কোরআন থেকে আলোচনা চলতে থাকবে। আপনারা রাজি আছেন তো বাবা? তাহলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবেদন করব, মাথা নাড়িয়ে থিওরি দিয়ে কথা বলবো, খুব খেয়াল করে কথাগুলো শুনে নেবেন, চোখ বন্ধ করে কথা বলবো না। থিওরি দিয়ে কথা বলবো বর্তমান প্রেক্ষাপট, আপনার ডিজিটাল প্রেক্ষাপট। এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে ডিজিটাল ভাবে আলোচনা করা লাগে। সেজন্য আমি অনুরোধ করব, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন, একটি কথাও যেন মিস ইউজ না হয়ে যায়। আর আলোচনাটা কোন নিয়মে, কোন ফর্মুলা, কোন কায়দায় শুনতে হবে, সে ওয়াজও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর আগে এই কালামে হাকিমের সূরাতুল আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াজ করে দিয়েছে। কি ওয়াজ করেছেন? কোরআন কি? কোরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরাতুল আল আরাফের 204 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার মধ্যে 34টি হরফ আছে। 34 কে 10 দিয়ে গুণ দিলে এই মুহূর্তে তেলাওয়াত করার কারণে, শোনার কারণে আমাদের আমলনামায় 340টি নেক দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ, তোমরা সকলে মিলে কোরআন তেলাওয়াত শ্রবণ করো। আল্লাহু আকবার। একজন দুইজনকে বলেন নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর সকল মানুষদেরকে ডেকে বলেছেন, তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ, কোরআনের তেলাওয়াত তোমরা শ্রবণ করো। এই কোরআন তোমাদের গাইডলাইন, এই কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাবে। এই কোরআন তোমাদেরকে জিরো থেকে হিরো করবে। এই কোরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন যদি তোমরা জানো এবং মানো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে রহমতের ফয়সালা হবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনলে লাভ না লস? জোরে বলি, কোরআন শুনলে লাভ না লস? কত লাভ? তারপরে সূরা আনফাল 9 নম্বর পারার সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কোরআন শুনলে কত লাভ পৃথিবীবাসীর মানুষদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। মেসেজটা দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছি তার মধ্যে 72টি হরফ আছে। 72 কে 10 দিয়ে গুণ দিলে এই মুহূর্তে আমাদের আমলনামায় 720টি নেক হয়েছে। চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মেসেজটা দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের যখন নাম নেওয়া হয়, মুমিনদের কলবের মধ্যে ভয়ের সঞ্চার হয়। আল্লাহু আকবার। আর মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, মুমিনরা যখন কোরআন শুনে, মুমিনরা কোরআন শোনার কারণে মুমিনদের ঈমানি শক্তিকে আমার আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেয়। কেননা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ বলেন মুমিনরাই আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। কে ভয় করে?
মোমেনরা। আমরা মোমেন না? আমরা আল্লাহরে মানি না? আমরা এই আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন মোমেনরা আমি আল্লাহকে ভয় করে। মোমেনরা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র মোমেনরাই আমি আল্লাহর উপরে নির্ভরশীল, ঠিক কিনা? এজন্য বাবা সর্ব অবস্থায় সর্বকিছু সময়ে একমাত্র নির্ভরশীল যার উপর হব তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? আমার আপনার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর ক্ষমতার চেয়ারে বসার পরে যারা আল্লাহর সাথে নাফরমানি করে এই ক্ষমতার চেয়ার থেকে নামাই দেওয়ার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। 3 পারাতে প্রথম পৃষ্ঠার মধ্যখানে আমার আল্লাহ বলেন আমি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই, শুরু নাই। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম এবং তন্দ্রা পর্যন্ত আমি আল্লাহকে স্পর্শ করতে পারে নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যারা আছি চিরদিন থাকবো না? থাকবেন? চিরদিন থাকতে পারবো না। আমাদের বাবারা যারা ছিলেন, দাদারা যারা ছিলেন, নানারা যারা ছিলেন, আমাদের ওস্তাদরা যারা ছিলেন, অনেকেই তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ঠিক কিনা বাবা? আমরাও তো দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, ঠিক কিনা? কেউ চিরদিন থাকতে পারবে না। চিরদিন এই দুনিয়ায় কেউ থাকার জন্য আমরা আসিও নাই, ঠিক কিনা? সকল কিছু শেষ হয়ে যাবে, আমি আপনি শেষ হয়ে যাব, সমস্ত ক্ষমতাশীল শেষ হয়ে যাবে, সমস্ত নেতা নেত্রী শেষ হয়ে যাবে। যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আজ ক্ষমতার পাওয়ার কারণে, গাড়ি পাওয়ার কারণে, বাড়ি পাওয়ার কারণে, সুন্দরী নারী পাওয়ার কারণে, শিক্ষা যোগ্যতা বেশি হওয়ার কারণে, ক্ষমতা পাওয়ার কারণে বলছে বাইবেল পড়লাম, শেষ করলাম, কিপিডক শেষ করলাম, গীতা শেষ করলাম, রামায়ণ শেষ করলাম, ইংলিশ শেষ করলাম, সব শেষ করে দিলাম। যে শেষ করে তুমি কি পেয়েছো? শেষ করে পেয়েছি দেয়ার ইজ নো গড, গডলেস অ্যাসোসিয়েশন। বলেন না নাউজুবিল্লাহ? ওরা বলছে সব শেষ করে ফেলেছি, আর শেষ করে থিওরি পেয়েছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, সকলকে বিনয়ের সাথে আবেদন করব, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। সম্মানিত উপস্থিতি, যারা আমার আল্লাহকে বাদ দিতে চায়, যারা কোরআনকে বাদ দিতে চায়, আমরাও তাদেরকে বাদ দিয়ে চলবো, ঠিক কিনা? সে যেই দলের হোক, কোরআনকে বাদ দিবে, নবী বাদ দিবে, ইসলাম বাদ দিবে, কিবলা বাদ দিবে, মুসলমানের রক্ত যার মধ্যে আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? সেটা হলো ইমানের কথা, আকীদার কথা। তুমি যে দল করো করো, কিন্তু কোরআন আমি ছাড়তে পারি না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনে হাকিমের মধ্যে 30টি পারা আছে। কতটি পারা আছে? জোরে কোন? 114টি সূরা আছে। কতটি সূরা আছে? শুধু 14টি সিজদা আছে। কতটি সিজদা আছে? 6666টি আয়াত আছে, ঠিক কিনা বাবা? আয়াত কত এবার আপনারা বলেন? 6666টি আয়াত আছে। 540টি রুকু আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে। রুকু কত আছে? সবাই কয় না 540টি রুকু আছে বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যতখানি কিতাব আল্লাহ পাক প্রেরণ করেছেন তার মধ্যে 100টি হচ্ছে সহিফা, 4খানা হলো বড় কিতাব। 4খানার মধ্যে স্পেশাল পৌত পবিত্র, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব। 4টির মধ্যে যিনি যে কিতাবটা প্রধান কিতাব, বড় কিতাব, শ্রেষ্ঠ কিতাব, পবিত্র কিতাব, সেই কিতাবের নাম দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো করে দিবে। আর কোরআনের সাথে যারা নাফরমানি করবে, যারা করেছে আর করবে, ভবিষ্যতে করবে, তারাই আপনার হিরো থেকে জিরো হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা, ইসলাম বিরোধীরা, কিবলা বিরোধীরা, আবু জাহেল, নমরুদ, ফেরাউনের সাথে তাদের হাসর নাসর হবে, ঠিক কিনা? আর যারা কোরআনওয়ালা হবে তাদের হাসর নাসর হবে নবী পয়গম্বরদের সাথে, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার,
আমরা চাই কোরআনের সাথে আমাদের জীবনকে কাটাইয়া, কোরআনকে ভালোবাসিয়া, কোরআনের জিন্দেগি আমরা গঠন করিয়া নবী ওলিদের সাথে, নবীদের সাথে, রাসূলদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। চান কিনা? চান কিনা? তাহলে দুই হাত কারা কারা জান্নাতে কোরআন ওলাদের সাথে থাকতে চান, নবী ওলাদের সাথে দুই হাত আমার আল্লাহকে দেখান। আরে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবার আপনি অনেকেই প্রশ্ন করবেন, হুজুর এত বড় বিশাল কিতাব, 30টি পারা, 114টি সূরা, 6666 আয়াত, তার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমরা তো হুজুর কয়েক লাইন লেখলে মাত্র অনেক ভুল হয়, আপনার এই কিতাবের মধ্যে ভুল নাই। না, কোনো ভুল নাই, সে কথা আমার আল্লাহ পাক বলেছেন। এই কোরআনে হাকিমের সূরার বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর চিন এবং বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, বা এবং সিনকে একসাথে করলে বাসিন জবর বাস। এই বাস মানে আপনাদের ঢাকা শহরে যে বড় বড় হাই এক্স বাসগুলো চলে, এই বাস না, এই বাস মানে হলো বাসিন জবর বাস। এই বাস মানে হলো যথেষ্ট, এনাফ, পরিপূর্ণ। এই কোরআন যে আল্লাহ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যা দিয়েছে, এই কোরআনটা মানলে তোমার আমার জীবনের সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার অনেকেরই প্রশ্ন জাগবে, হুজুর এটার মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, কোনো ভুল যদি না থাকে, আমি জানতে চাই এই হুজুর এই কোরআনের বাড়ি কোথায়? ঠিক কিনা? এরকম প্রশ্ন থাকতে পারে কিনা আপনাদের, যে হুজুর কোরআনের বাড়ি কোথায়? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনকে যখন জিজ্ঞাসা করা হবে, এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন পৃথিবীবাসীর মানুষকে আজ থেকে 1450 বছর আগে মেসেজটা দিয়েছেন। আমার আল্লাহ জানতেন পৃথিবীবাসীর মানুষ, আমার নবী যেদিন থাকবে না, পৃথিবীবাসীর মানুষ একদিন প্রশ্ন করবে, হে কোরআন তোমার বাড়ি কোথায়? আমার আল্লাহ তাআলা বুঝে সুজা থেকে 1450 বছর আগে এই কালামে হাকিমের মধ্যে জানাই দিয়েছে, ও পৃথিবীবাসীর মানুষ, আমার বাড়ি কোথায় তোমরা জেনে নাও। সে কথাটা এসেছে সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে, 30 পারাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি কোরআনের বাড়ি কোথায় তোমরা জেনে নাও। কোরআন বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনের বাড়ি হচ্ছে সুদূর লাউহে মাহফুজের মধ্যে। কোথায়? কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন, কোরআনের বাড়ি কোথায়? এই 30 পারার মধ্যে 21 এবং 22 নম্বর আয়াত, যেই আয়াতটা তেলাওয়াত করেছি তার মধ্যে 21টি হরফ আছে। 21কে 10 দিয়ে গুণ দিলে এই মুহূর্তে আমাদের আমল নামায় 210টি নেক হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আমরা এখন কোরআন থেকে দলিল পাইলাম সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত দিয়ে। এখানের মধ্যে 21টি হরফের মধ্যে আমরা জানতে পেলাম কোরআনের বাড়ি হচ্ছে সুদূর লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? জোরে কোন কোথায়? এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার বাড়ি যদি লাউহে মাহফুজ হয়, কোরআন রে তোমার কাছে জানতে চাই, আমাদের এই আশুলি এলাকায়, আমাদের এই হাজির চট এলাকায়, গাজীর চট এলাকার মধ্যে মাদ্রাসার মধ্যে হাজার হাজার কোরআন পাওয়া যায়, মসজিদের মধ্যে হাজার হাজার কোরআন পাওয়া যায়। হেরে কোরআন তোমার বাড়ি যদি লাউহে মাহফুজ হয়, তুমি পৃথিবীর জমিনে কখন আসছো? এরকম প্রশ্ন থাকে কিনা মনে মনে? কেউ থাকে না বাবা? এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হেরে কোরআন তোমার বাড়ি যদি লাউহে মাহফুজ হয়, কোরআন রে তুমি পৃথিবীর জমিনে কখন আসছো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে থিওরি দিয়ে বলে দিচ্ছি কোথায় আছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আমি কোরআন কখন দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে যতটুকু আয়াত আমি তেলাওয়াত করেছি তার মধ্যে 22টি হরফ আছে। 185 নম্বর আয়াত সূরা বাকারার 22টি হরফকে তেলাওয়াত করার কারণে এই মুহূর্তে আমাদের আমলনামায় 220টি নেক আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে আমি কোরআনকে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমি নাজিল করেছি। আল্লাহু আকবার। কোন মাসে নাজিল করেছে? কোন মাসে নাজিল করেছে? রমজান মাসের মধ্যে নাজিল করেছে রে বাবা। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে রে কোরআন তুমি রমজান মাসের মধ্যে আসছো, দিনে আসছো না রাত্রে আসছো? যখন প্রশ্ন করবেন রে বাবা, হে রে কোরআন তুমি রমজান মাসে দিনে আসছো না রাত্রে আসছো, কোরআনকে যেই মাত্র প্রশ্ন করবেন কোরআন বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি পবিত্র রমজানের লাইলাতুল কদরের রজনীতে। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসের কখন আসছে কোরআন শরীফটা? লাইলাতুল কদরের রজনীতে। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা কদরের প্রথম আয়াত, এটার মধ্যে 17টি হরফ আছে। 17কে 10 দিয়ে গুণ দিলে এই মুহূর্তে আমাদের আমলনামায় 170টি নেক আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের বাড়ি ছিল লাউহে মাহফুজের মধ্যে রে বাবা। হে মুসলমান, এই কোরআনটা রমজান মাসে আসছে, লাইলাতুল কদরের রজনীতে আসছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার রমজান মাসে তুমি আসছো জানলাম, হে কোরআন তোমার মধ্যে কোনো ভুল আসেনি, হে কোরআন তোমার মধ্যে কোনো সংশয় আসেনি, হে কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম 2টি আয়াত দিয়ে পৃথিবীবাসীর মানুষকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে মেসেজটা জানাই দিয়েছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথম এবং 2 আয়াত, 2টি আয়াতের মধ্যে 26টি হরফ আছে। দেখে নেবেন 26টি হরফ আছে। এই মুহূর্তে পাঠ করার কারণে আমাদের আমলনামায় 260টি নেক আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু কোরআন শুনবেন আর লাভ হবে, শুধু কোরআন শুনবেন আর লাভ হবে, সওয়াব হবে। আর সওয়াবের জন্য দেখেন আসছেন, ঠিক কিনা? না তাবারুক খাওয়ার জন্য আসছেন? তাবারুক তো দিবে, তাবারুক তো পাবেনই বাবা, কিন্তু সওয়াব তো আপনার ভুরি ভুরি হচ্ছে, ঠিক কিনা? আমি যদি এতক্ষণ শুধু কাহিনী কইতাম কোরআনের আয়াতগুলো না টেনে, তাহলে সওয়াব হইতো? এই কাহিনী তো আপনিও বলতে পারবেন, কিন্তু থিওরি দিয়ে কথা বলা অনেক কষ্টের ব্যাপার। আয়াত পর অর্থ করা এক ব্যাপার, কিন্তু কোথায় আছে, কতটা হরফ আছে, এগুলো মনে রাখা একটু কষ্টের ব্যাপার। এজন্য অনুরোধ করব আর একটু সময় কিছু কথা শুনেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তাহলে আমরা সকলে সাক্ষ্য দিলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আলিফ লাম মিম। কোরআনের সূরা বাকারার প্রথম আয়াত আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, মিমেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরকারগণ বলেছেন এগুলোর অর্থ স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানে না। আল্লাহু আকবার। তাফসীরকারগণ লিখতে লিখতে বলেছেন এগুলোর অর্থ আর কেউ জানে না। যালিকাল কিতাব, হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, ভুল তো নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এটার নাম হলো আল কোরআন, ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য একটা গাইড, পথ প্রদর্শক। যারা এই কোরআনের পাশে আসবে বাবা, তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে, তারাই মুত্তাকি হয়ে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি হবে। যারা এই কোরআনটা নিজের মনে করে, আল্লাহর শেষ কিতাব মনে করে, আমাদের সংবিধান মনে করে, যারা এই কোরআন মানবে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা? আমি খুতবাতে ছোট ছোট 2টি আয়াত তেলাওয়াত করেছি, তা থেকে আমার মেইন আলোচনাতে চলে যায়। খুব মনোযোগ। আমি যে আয়াত খুতবাতে তেলাওয়াত করেছি তা হলো কোরআনে হাকিমের
প্রধান অতিথির আগমন, জোরে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাদ্রাসার পক্ষ থেকে, এই মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ। একটা শেয়ার দিলে ভালো আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই প্রধান অতিথি পেয়ে আপনার খুশি নেবে না? জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কোরআনের বাগানে বসতে কোরআন দিয়ে যেন আল্লাহ পাক ভাইদেরকে পরিবর্তন করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন এই কোরআন নিয়ে জান্নাতে যাইতে পারে, ভাইকে বলি আমিন। বলতেছিলাম বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অসংখ্য সূরা নাজিল করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই বঙ্গানুবাদ তাফসীর আমি আপনাদের সামনে রাখতেছি। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটা হলো 16 পারার মধ্যে। কত পারা? 16 পারা। কোন কত পারা? কত পারা? কত পারার মধ্যে? 16 পারার মধ্যে। সূরাটার নাম হলো তাহা। সূরাটার নাম কি? জোরে কোন? এই সূরাটার মধ্যে 135টি আয়াত আছে। কতটি আয়াত আছে? 108টি রুকু আছে। কতটি রুকু আছে? সিরিয়াল নম্বর 40 নম্বর সূরা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই প্রথম 2টি আয়াত আপনাদের সাথে আমি শেয়ার করছি, কথা বলছি। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলেছেন সে কথাগুলো আমার ফার্স্ট টু লাস্ট বিষয়ের সাথে ইনশাআল্লাহ সামঞ্জস্য থাকবে। আমি আপনাদের সামনে সে কথাগুলো তুলে ধরছি। আমার সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হরফে মুকাত্তাআ। কোরআন হাকিমের মধ্যে পায় 18 জায়গাতে তাহা, ইয়াসিন, সাদ, আলিফ লাম মিম, এগুলোর অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কি বলছেন? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক পৃথিবীবাসীর মানুষকে আল্লাহ পাক জানাই দিয়েছেন হিজরতের আগের সূরা মাক্কি সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন মা আনজালনা, আমি অবতীর্ণ করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি অবতীর্ণ করি নাই কোরআনকে মানুষকে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এটা কার কথা? আল্লাহ পাক সূরা তাহার মধ্যে 135 নম্বর আপনার আয়াত আছে। এই সূরা তাহার মধ্যে প্রথম 2টা আয়াতের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ পাক বলছে আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআনটা অবতীর্ণ করি নাই। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কি কষ্ট দেয় মানুষকে? কি কোন কষ্ট দেয়? এই কোরআন বরঞ্চ মানলে জিরো থেকে হিরো হয়, জান্নাতের মেহমান হয়, ঠিক কিনা? সেই ছোট্ট উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। কোরআন মানুষকে এসেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানাবার জন্য, ঠিক কিনা? কোরআন আসলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষকে সহজ সরল পূর্ণ রাস্তা দেখাবার জন্য কোরআন এসেছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের পথে মতে থাকলে তো তুমি পূর্ণ রাস্তা পেয়ে যাইবা, আর কোরআনের বিপক্ষে থাকলে তুমি জাহান্নামী হয়ে যাইবা, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু জাহেল স্পেশাল মিটিং ডেকে বললেন কে পারবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় মিটিং ডাকার পরে সবাই নিস্তব্ধতা পালন করলেন, কেউ কোনো কথা বলছেন না। অমনি সময় আবু জাহেল ঘোষণা করলেন তোমরা যদি কেউ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো 100 রঙিন ঘোড়া উপহার দিব। নাউজুবিল্লাহ। 100 রঙিন ঘোড়া উপহারের লোভে বীর পুরুষ, তিনি কি করলেন? হাত তুললেন, আমি চেষ্টা করলে পারতে পারি।
আবু জাহেল বললেন, তুমি যদি পারো তাহলে তোমাকে 100 রঙিন ঘোড়া উপহার দিব। 100 রঙিন ঘোড়া উপহারের লোভে বীর পুরুষ তিনি তরবারি নিয়ে যাচ্ছেন, মহানবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কিছু দূর যাওয়ার পরে একজন যুবকের সাথে সাক্ষাৎ। যুবক ডেকে বলছে, তুমি কোথায় যাও বীর পুরুষ? কেন জানো না আবু জাহেল এইমাত্র ঘোষণা করছে 100 রঙিন ঘোড়া উপহার দিবে। 100 রঙিন ঘোড়া উপহারের লোভে মহানবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অমনি সময়ে বীর পুরুষ ওমর আশ্চর্য হয়ে গেলেন। ডেকে ডেকে বলছে, হে বীর পুরুষ, তুমি খোলা তরবারি নিয়ে মহানবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যাচ্ছ। তুমি খবর রাখো না, তোমার ঘরের মধ্যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি সেই মুহাম্মদের হাতের কলমা পড়তেছে। আল্লাহু আকবার। ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আশ্চর্য হয়ে গেলেন ওমর। তিনি দৌড়াইয়া বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দরজার মধ্যে কান লাগাইয়া শুনতে পেলেন বোন এখনো কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের মধ্যে যাইয়া বোনকে মারলেন, বেতাঘাত করলেন, শরীর থেকে রক্ত জর্জরিত করে দিলেন। রক্তের ফোঁটাগুলো মাটির মধ্যে স্পর্শ করতেছে। অমনি সময় ডেকে বলছে, হে বোন, পাগলামি করো না, আমার সাথে চলে আসো, আমার সাথে চলে আসো। তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করলা? আমার সাথে চলে আসতো, আমার সাথে চলে আসো। বোন ফাতেমা ডেকে বললেন, ভাই আপনি চলে যেতে পারেন। আমি যেদিন থেকে আল্লাহর নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন থেকে কোরআন হাতে নিয়েছি, ওদিন থেকে আমি তোমার মতো রক্তের ভাইকে আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। ওমর এবার ডেকে বলছে, বোন পাগলামি করিস না, আমার সাথে চলে আস, মাকে বুঝাবো, ভাইকে বুঝাবো, বোনকে বুঝাবো। ফাতেমা এবার ডেকে বলছেন, বোন আয় আমার সাথে চলে আস, আমি বাড়ি নিয়ে যাব। তুই আমার ধর্ম ত্যাগ করেছিস, আমার ধর্মের মধ্যে কলঙ্ক দিস না। হেরে বোন চলে আয়, চলে আয়, আমি আমার মাকে বুঝাবো, বাবাকে বুঝাবো। ফাতেমা এবার ডেকে বললেন, ভাই আপনি বাড়ি চলে যান। যেদিন থেকে আমি কোরআন হাতে নিয়েছি আর মহানবীর কলমা পড়েছি, ওদিন থেকে আমার জন্মের মা এবং বাবাকে পর্যন্ত আমি বলে গিয়েছি। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন। কোন কিতাব পাইলে পড়ে, কোন নবী পাইলে পড়ে রক্তের মা ভোলা যায়? হে বোন আরবের মানুষ, দে দে এই কিতাবটা আমার হাতে দে। বলছেন, না দিতে পারি না, আমি দিতে পারি না। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, পবিত্র হও নাই, তোমার হাতে আমি কিতাব দিতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওমর বললেন, কি হলে কিতাব দিবি তুই? আমি আপনি পবিত্র হইতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। একটা দৌড় দিয়ে রে বাবা যাইয়া গোসল করলেন। গোসল করে এসে বলছেন, দে দে আমি গোসল করে আসছি, পবিত্র হয়েছি, কিতাবটা দে। বললেন, আপনি গোসল করেছেন, স্বাভাবিক পাক হয়েছেন, ঈমান আমার নবীর প্রতি আনেন নাই, মুসলমান হন নাই, পরিপূর্ণ পবিত্র হন নাই, আপনার হাতে আমি কিতাব দিতে পারি না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওমর আশ্চর্য হয়ে গেলেন, সব জায়গার বোনের কাছে ফেল করলেন। অমনি সময় আকুতি কাকুতি জানালেন, হেরে বোন, তাহলে আমরা আরবের মানুষ, একটু বলে দে এই কিতাবটার মধ্যে কি আছে, একটু পড়া, একটু পরে আমাদেরকে শোনাইয়া দে। বারবার যখন বলতে লাগলেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি 16 পারা থেকে সূরা তাহা, হযরতে ফাতেমা এই কোরআনের আয়াত থেকে তিনি তেলাওয়াত করতে লাগলেন এভাবে, তাহা হযরতে ফাতেমা যে মাত্র কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন, ওমর বীর পুরুষ তিনি অর্থ বুঝে ফেলছেন যে এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, ক্লেশ দেওয়ার জন্য নয়। অর্থ বুঝে ফেলেছেন রে বাবা। ওমর দুজন দিয়ে ঝর্ণার মতো পানি, চোখের পানি ছেড়ে দিয়েছে। আর বোনকে ডেকে বলছে, হে বোন, আর তুই কোরআন তেলাওয়াত করিস না, আর
কোরআন তেলাওয়াত করিস না, কোরআন তেলাওয়াত বন্ধ কর। ও যেই মাত্র ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, নজর করে দেখে ভাইয়ের দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে গিয়েছে। অমনি সময় ডেকে বলছে, ভাই কোরআন তেলাওয়াত শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কলিজায় বুঝি আগুন লেগেছে, ভাই তুমি বাড়ি চলে যাও, মার কাছে বাবার কাছে চলে যাও, আমাকে ডিস্টার্ব করিও না, আমাকে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দাও। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ডাক দিয়ে বলছে, হে রে বোন, আমি তোকে মেরেছি, কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, ক্লেশ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করেন নাই, কিন্তু তোকে আমি কষ্ট দিয়েছি কোরআন মানার কারণে, আমি তোর শরীর থেকে রক্ত ঝরাই দিয়েছি। আরে বোন, আমি বুঝতে পারি না, আমি ভুল করেছি, স্বীকার করলাম। হ্যাঁ আমার বোন, আমি জানতে চাই কোথায় গেলে সে কোরআন পাওয়া যায়, কোথায় গেলে মহানবী পাওয়া যায়। আমার গলার মধ্যে একটা রশি লাগা, একটা রশি লাগাইয়া যেই জায়গায় গেলে মহানবী পাওয়া যায়, যেই জায়গায় গেলে কোরআন পাওয়া যায়, একটা রশি লাগাইয়া জীবন্ত একটা জন্তুর মতো টানা হেঁচড়া করে সেই জায়গায় আমাকে নিয়ে যা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমরের বোন ফাতেমা নাম, এই মাত্র নবীর দরবারে খোলা তরবারি সহ বাইকে নিয়ে যাচ্ছেন, বীর পুরুষ ওমরকে নিয়ে যাচ্ছেন। সাহাবাই কেরাম দেখে ভেঙ্গে পড়েছেন, কোন ঘটনা ঘটে যায় নাকি। আমার আল্লাহ জানাই দিয়েছেন, বন্ধু আমার মুহাম্মদ, আপনি অবিচল হবেন না, ভেঙ্গে পড়বেন না, আপনার কাছে যে বীর পুরুষ তলোয়ার নিয়ে আসতেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। আপনি অবিচল হবেন না, ভেঙ্গে পড়বেন না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অমনি সময় আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছে, বীর পুরুষ, আমার দরবারে আসতে ভালোই হয়েছে, কিন্তু তুমি কি চাও, কি প্রশ্ন, কি জিজ্ঞাসা? হুজুর, আমি কোনো প্রশ্ন করতে চাই না, জিজ্ঞাসা করতে চাই না, আমি আমার বোনের মুখ থেকে যে কোরআন তেলাওয়াত শুনেছি তাই আমার জন্য জীবনে যথেষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে তুমি কি চাও? হুজুর, আমি আপনার কাছে শুধু চাই একটিবারের জন্য আমাকে পড়াই দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কলমা পড়লেন ওমর। হ্যাঁ, মুসলমানেরা কলমা পড়ার আগে হযরত ওমর ছিলেন জিরু। যেই মাত্র কলমা বললেন, নবীর প্রতি ঈমান আনলেন, তিনি জিরু রইলেন না, তিনি হয়ে গেলেন হিরু। ঠিক কিনা? এই কোরআন জান্না নবী মান্না তিনি কি হইছেন? তিনি কি হইছেন? তিনি ছিলেন জাহান্নামের কিনারায়। আর কোরআন মানার পরে, নবী মানার পরে একটি লাফে উঠে গেছেন জান্নাতের মিনারায়। ঠিক কিনা? এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসুর হাম ইফহামুর রিজালি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি তিল কুরআনে হাকিম তাকাসুর হাম ইফহামুর রিজালি। মর্দে মুসলমান হুতু, মর্দে মুসলমান, এক হাত में तलवार, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसानी में टाना नामो नेशा हमारा। ও আমার বন্ধুরা, ওমর কোরআন জানার পরে, নবী মানার পরে তিনি হয়ে গেছেন হিরু। ঠিক কিনা? ঠিক কিনা? আর এই কোরআনের মধ্যে সুন্দর নাম পাওয়া যায় তাসলিমা। বাংলার জমিনের মধ্যে একজন তাসলিমা নামক বেয়াদবা জন্মগ্রহণ করেছিলেন। তিনি মুসলমানের সন্তান, তিনি হিরো হয়ে জন্মগ্রহণ করেছেন। যখন বলেছে কোরআনের মধ্যে ভুল আছে, যেই মাত্র বলেছে কোরআনের মধ্যে ভুল আছে, বাংলার জমিনের মধ্যে ইউনিভার্সিটি থেকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাইয়েরা আর বোনেরা যখন নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানে মুখরিত করলেন, ওই তাসলিমার মতো বেয়াদবা বাংলার জমিন ছাড়তে তিনি বাধ্য হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারার প্রথম 2 আয়াতে সিলেক্ট করে বলেছেন, এমন একটি শ্রেষ্ঠ কিতাব দিলাম, বলতো নাই, নির্ভেজাল পবিত্র কিতাব দিলাম।
আর আমাদের দেশের বেয়াদবা তিনি হিরো হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি বলছেন কোরআনের মধ্যে ভুল আছে। আর যেই মাত্র বলছে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লেগে গেছে, মুসলমানদের কলিজা আগুন লেগে গিয়েছে, বাংলার জমিন থেকে যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, তাসলিমার মতো বেয়াদবা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এখনো যারা কোরআন বিরোধী আছে, ইসলাম বিরোধী আছে, নবী বিরোধী আছে, মানুষ যারা মারে, বোমা যারা মারে, গাড়ি যারা পুরায়, বাংলার জমিন থেকে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে বাংলার জমিন থেকে তারাও বাধ্য হবে, কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি অল্প কিছুক্ষণের পরে শেষ করে দিতে হবে। তার আগে আগে আমি প্রথম দুবার জেনেছি, আবারও জানতে চাই। শেষ করে দিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দুবার জেনেছি, আপনারা সাক্ষ্য দিয়েছেন কোরআন আল্লাহ পাক বলেছে, আবারও জানতে চাই কোরআনে ভুল আছে বাবা? তাহলে আমরা সকলে কোরআনকে মানি, ঠিক কিনা? এই কোরআন মেনে কোরআনের জিন্দেগি আমাদের সকলের নসিব হোক, আমরা চাই, ঠিক কিনা? এই জন্য কোরআনের বিপক্ষে যারা থাকবে, নবীর বিপক্ষে যারা থাকবে, ইসলামের বিপক্ষে যারা থাকবে, কলমার বিপক্ষে যারা থাকবে, তাদেরকে আমরা সমর্থন করতে পারি না, ঠিক কিনা? এই কোরআন আমার জীবন, এই কোরআন আমার মরণ, এই কোরআন আমার সংসার, এই কোরআন আমার বাসস্থান, এই কোরআন আমার সব, এই কোরআন আমার সব, এই কোরআন আমার সব। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসতে চাই, ঠিক কিনা? তাই মাদ্রাসায় এই কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা বাবা? হয় কিনা বাবা? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিব, ছাত্র দিলে ভালো না খারাপ হবে? কি কোন ভালো না খারাপ? আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম, আমার আরো 2 ঘন্টা সময় দিলে আমি একবারে ফুটেই আলোচনাটা তুলতে পারতাম, সবগুলো বিষয় আয়াত সব বলে। যাই হোক, আমার বন্ধুবর আরেকজন আছে, উনি এসে যাবে, যদি সুযোগ হয় আল্লাহ পাক তার গোলামকে দেয়, ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে আগে আমি জানতে চাই, শেষ করতে চাই, আপনার এই হাফিজা মাদ্রাসাটা যে হয়, এই বছর যে পাগড়ি দিবে, আপনার খুশি না বেজা? কেডায় খুশি না? একটু হাত তুলেন ভাই। খুশি না কেডায়? মাগো সবাই খুশি বাবা, সবাই খুশি। তাহলে এই হাফিজা মাদ্রাসা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है, अल्लाह अल्लाह इच शीरीन इस्तनाम, शेर शक्कर में कुनद जानम तमाम, इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन, शुद्ध वजूद रहमतल लिल आलमीन, मस्जिदे-ओ शुद्ध हमारा जमीन, सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मदबूद फखरुल अव्वलीन। रब्बुल आलामीन इस्लामिया हाफिजिया माद्रासा हाफेज ছাত্রদের দস্তার বন্ধ উপলক্ষে তাফসীরুল কোরআনের মাহফিলে পবিত্র ইশারের নামাজের কতক্ষণ পরে তোমার প্রিয় বান্দাদেরকে নিয়া, কচি কাঁচা শিশুদেরকে নিয়া, অনেক আলেম ভাইদেরকে নিয়া, দাড়ি পাকা বৃদ্ধ বাপজানদেরকে নিয়া তোমার হাবিবের উপরে দুরূদ পড়ে তোমার জিকির করে ভিক্ষুকের মতো করে দোকানে হাত উত্তোলন করে দিয়েছি। মাওলা মেহেরবানি করে মুদের দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজার উপরে সওয়াব পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে গিয়েছে, সকলের রূহের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এলাকা থেকে দূর দারাজ থেকে যারা শরীক হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা, এই ক্ষণে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মা আর বাপজানের কথা।
আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, আজকে বাড়ি যাইয়া খেয়ে জানি মা মা বলে ডাক দিতে পারবে না, আজকে বাড়ি যাইয়া খেয়ে জানি বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ গো, যাদের মা বাবা তোমার ডাকে সাড়া দিয়ে ওই আমতলায় জামতলায় পুষ্কনির পারে চিরদিনের মতো ঘুমায়, ইয়া আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরটুকু জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মায়ানমার, বার্মা, রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, পৃথিবীর সমস্ত রাষ্ট্র শক্তিরা চুপচাপ বসে আছে, আমাদের কলিজার ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে, মায়ানমার, বার্মা, রোহিঙ্গা মুসলমানদেরকে আগুনের মধ্যে পড়ে মারতেছে। ইয়া আল্লাহ তাআলা তুমি রব্বুল আমিন দেখতেছো, তোমার কাছে দরখাস্ত করতেছি, মেহেরবানি করে এই বার্মার রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আমাদের বাঁচার তৌফিক করে দাও। রব্বুল আলামিন কোরআনের খাদেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, বিশ্বের ঘরে ঘরে তুমি শান্তি বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন এবং যত ছাত্র ভাইয়েরা আছে, এই মাদ্রাসার শিক্ষক সহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তাআলা সকল সমস্যা তুমি দূর করিয়া দাও, আমাদের সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। কোরআনের পাখিরা যারা খাসার মধ্যে বন্দী আছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কোরআনের পাখিদেরকে খাসা থেকে তুমি বাইর করে দাও। ইয়া আল্লাহ তাআলা তোমার ইলমে যারা দোষী তাদের বিচারের ব্যবস্থা করো, তোমার ইলমে যারা দোষী না কোরআনের তাফসীর কারকদেরকে আল্লাহ খাসা থেকে তুমি বের করে দাও। ইয়া রব করম তো আগার করে ও বাতি জবা কো जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا الشهادة عند الموت لا إله إلا الله محمد رسول